আপনাদের এই রিপোর্টিংয়ের হেডলাইন আমি দেখলাম যে 16 দিন পর 2 পুলিশ সদস্যকে আজকে সাসপেন্ড করা হয়েছে। খেয়াল করেন, এখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই যে স্টুডেন্ট আবু সাইদ, তাকে যে গুলি করা হয়েছিল সেটি কিন্তু একদমই ডকুমেন্টেড, মানে তার ভিডিও আমরা দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটি কিভাবে করা হয়েছে সবাই জানে। তো এখানে কিন্তু আপনার খুব বেশি পরীক্ষা নিরীক্ষার দরকার ছিল না, আমি বলি সেখানে কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাকশনে যাওয়া যেত। আপনি বিচার তো আর আপনি এমন না যে বিচার এখনই করে ফেলতে হবে, কিন্তু বিশ্বাসযোগ্যভাবে আমি স্টেপগুলো নিচ্ছি কিনা। তাহলে 16 দিন যদি লাগে তাদেরকে সাসপেনশন করতে, এখন তো স্টুডেন্টরা স্বাভাবিকভাবে বলবেই আন্দোলনের চাপ এই পর্যায়ে আসার কারণে সাসপেন্ড করা হয়েছে, নাহলে করা হতো না। তাহলে 16 দিন লাগে, আপনার কাছে আমার প্রশ্ন, 16 দিন লাগে? আচ্ছা, এখন ধরেন আপনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে যে এখন পর্যন্ত 213 জন, গভর্নমেন্টের সংখ্যা এটা কম। এর ভিতরে ইউনিসেফের হিসেবে 34 বা এরকম হচ্ছে শিশু। আপনি শিশু খেয়াল করেন, শিশুরা কেন হত্যার শিকার হলো? স্টুডেন্ট তো হয়েছে, শিশুরা সাধারণ মানুষ হয়েছে। আপনি যদি এখন পত্রিকার হিসাব নিকাশ দেখেন, এখানে কিন্তু যারা হত্যার শিকার হয়েছেন তাদের ভিতরে পলিটিক্যাল লোকজন কিন্তু খুবই কম। কিন্তু আমি এও মনে করি কেউ যদি কোনো সাবভার্সিভ অ্যাক্টিভিটি চালায় সে নিজে হত্যাকাণ্ডের শিকার হয় না, এটা কিন্তু আমি জানি। তাহলে এই মানুষগুলোর নিরাপত্তা কে দেবে? আমি আপনাকে এটা বলি, সেটা হচ্ছে যে এর জন্য কে দায়ী তার চেয়ে বড় কথা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে থার্ড পার্টি ঢুকে যদি এটা করে থাকে তাহলে তাদেরকে সরকার প্রোটেকশন দিতে পারলো না কেন? আমি কিন্তু এইভাবেই দেখি বিষয়গুলো।